পৃথিবীর জন্য দুই রকমের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিকর, এক অশিক্ষিত মানুষ, দুই আবাল মানুষ। মানে অশিক্ষিতদের জন্য যাদের দরদ উতলায় উঠে। আর বাংলাদেশে দুই ধরনের মানুষ সবচেয়ে বেশি। সত্য শুনতে তিতা হলো বাংলাদেশে যে গার্বেজ কান্ট্রি, স্যাড বাট ট্রু। রাজধানীর রাজপথের অঘোষিত রাজা বলা হয় ব্যাটারি চালিত অটোরিকশা এখন গলার কাটা। পায়ের ওপর পাতুলেই সড়ক দাপিয়ে বেড়াচ্ছে এর চালকরা। অনিয়ন্ত্রিত গতির কারণে প্রতি মুহূর্তে ঘটছে দুর্ঘটনা। হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ নোমান। কথা বলছি অটোরিকশা নিয়ে। হ্যাঁ, অটোরিকশা উচ্ছেদ অভিযান দেখে অনেকে গরিবের প্রতি মায়া কান্না দেখালো, দেখাচ্ছে, এরকম আবেগ সামনে আরো দেখতে পারবেন। কিন্তু একটা রাষ্ট্র কখনো আবেগ দিয়ে চলতে পারে না, কেননা অটোরিকশা এই জিনিসটা পুরোটাই একটা অবৈধ। লাইসেন্স নেই, রোড পারমিট নেই, ট্যাক্স নেই, আর নিয়ম কানুন তো এদের 14 গোষ্ঠীর কারো কোনো ডিকশনারিতেই নেই। ব্যাটারি চালিত অটোরিকশা চালু রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমতি দিয়েছে। তুমি ঠিকছো দাও কেন? গায়ের জোরে আন্দোলন করে এই অবৈধ জিনিসটা রাস্তায় চলছে আর অন্যান্য যানবাহনকে বিপদে ফেলছে। অবৈধ মানেই অবৈধ, যেমন অশ্লীল মানেই অশ্লীল। What the fuck is আধুনিকতা? এখন গরিব দেখে কি অশ্লীলতাকে বৈধ করে দিবেন? থুক্কু, অবৈধ জিনিসকে বৈধতা দিয়ে দিবেন? বাজান, তাহলে আমি বাংলাদেশের সবচেয়ে বড় গরিব, দেন এখন আমাকে ড্রাগ ডিলিং, চুরি চিন্তা সব বৈধ করে। তবে এটা ঠিক যে তারা গরিব মানুষ, তারা খাবে কি? কেন মানবতার ব্যবসাওয়ালাগুলো কি সব পালাইছে নাকি? আপনারা যাদেরকে গরিব বলে সস্তা আবেগ দেখাচ্ছেন, তারা দিনের বেলা উড়াদুরা অটো চালায়, সন্ধ্যাবেলা খেলে জুয়া, আর রাতের বেলা খায় গাঞ্জা। আর গরিব বড়লোক বলে কোনো কথা নাই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনটা একটা স্ট্রাগল। এখন কিছু মানুষ যেমন রাস্তায় স্ট্রাগল করে, ঠিক একই রকম কিছু মানুষ BMW তে বসে স্ট্রাগল করে, আবার কিছু মানুষ তো ইনস্টাগ্রামেও স্ট্রাগল করে। এখন কে কোথায় কিভাবে স্ট্রাগল করে কি কাজ করবে, ইটস নট এ বিগ ডিল। দ্য বিগ ডিল ইজ আপনি যে কাজটা করছেন সেটা বৈধ নাকি অবৈধ। হ্যাঁ, অটোরিকশা সম্পূর্ণ অবৈধ। হাইওয়েতে উঠা, উল্টা পথে চলা, বেশি গতি তোলা, দুইজনের বেশি যাত্রী নেওয়া, কন্ট্রোল করতে না পারা, আর হুট করে মোড় নেওয়ার জন্য ঘটছে প্রতিনিয়ত দুর্ঘটনা। এত কম সময় এত ঘটনা ঘটার পরও অনেকে বলতেছে গরিব খাবে কি। গরিব কি খাবে সেটা জানি না, কিন্তু তোরা এসে আমার দন খা। অটো চালকদের থেকেও বেশি বেহায়া হচ্ছে কিছু যাত্রী, আর তাদের উৎসাহ পেয়ে চালকরা সব আইন ভঙ্গ করে। যেমন ঢাকা শহর একটা বাড়ি বানিয়ে কিছু ছেঁচড়া বাড়িওয়ালা নিজেকে ঢাকার মালিক মনে করে, ঠিক তেমন কিছু চালক অটোরিকশা উঠে নিজেকে প্রাইম মিনিস্টার মনে করে। আর শিক্ষিত নামে এসব সাইকোপ্যাথের জন্য দেশের আজ এই অবস্থা। মাঝে মধ্যে মনে হয় আগেই ভালো ছিলাম, মানে 2 দিন পর আন্দোলনের নামে তো আর রাস্তাঘাট বন্ধ হতো না। আপনাদের এসব জন্য হুদাই সাধারণ জনগণের ভোগান্তি। হ্যাঁ, অটোরিকশা যেমন একদিনে সারা দেশে ছড়িয়ে পড়েনি, ঠিক তেমন একদিনে এটা বন্ধ করাও সম্ভব না। তবে যে সমস্ত অটো 4 থেকে 6 জন যাত্রী বহন করে, তাদেরকে একটি নির্দিষ্ট রোড পারমিট দেওয়া যেতে পারে লেগুনার মতো। কিন্তু সাধারণ রিক্সার মতো মোটর লাগিয়ে যেসব অটো 1 থেকে 2 জন যাত্রী নিয়ে উড়াদুরা চালায়, সেগুলোকে এখনই বন্ধ করা উচিত। আর অটোরিকশাও তার যন্ত্রাংশের উপর কঠোর নিষেধাজ্ঞা দিলে মাত্র 6 থেকে 10 মাসের মধ্যে অটোরিকশার খুঁজে পাওয়া যাবে না। তাছাড়া রাস্তাও কঠোর আইন থাকতে হবে, আর সঠিক আইন প্রয়োগের মাধ্যমে সবাইকে আইন মানার অভ্যাস করতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে কয়জনের সঠিক আইন মেনে চলে, কয়জনের সঠিক আইন প্রয়োগ করে, কয়জনের সঠিক দাবির জন্য আন্দোলন করে, আর কয়জনই বা চায় এই উশৃঙ্খল সিস্টেম শৃঙ্খল করতে। কোনো বাইক তো ফুটপাতে উঠে না, খ্যাপের নামে তো কোনো সিএনজি মোড় ব্লক করে রাখে না, রাস্তাঘাটের এদিক সেদিক তো কেউ প্রস্রাব করে না, ফিটনেস বিন বাস তো রাস্তাঘাটে চলে না, বাইকে তো কোনো ছাপড়ি হলার লাগায় না, পথচারী সবাই তো ওভারব্রিজ ব্যবহার করে, গাঞ্জা খেয়ে তো কেউ ট্রাক চালায় না, প্রাইভেট কারে ড্রিঙ্কস করে তো কেউ গালাগাল করে না, এলাকা তো কোনো চাঁদাবাজি নাই। Wake up to reality. Yes, আমরা অশিক্ষিতের চরম তলানিতে গিয়ে ঠেকেছি, কেননা এই দেশে যারা অন্যায় করে তাদের পক্ষেও লোক আছে, আর যারা অন্যায়কে অন্যায় বলে তাদের পক্ষেও লোক আছে। কিন্তু ভুল শুধরানোর জন্য যখন কেউ অন্যায়ের প্রতিবাদ করবে, কোনো একটা পদক্ষেপ নেবে, তখন আমাদের আবাল সমাজ সোশ্যাল মিডিয়াতে জেগে উঠে। ব্রেন খুলে ড্রেনে রাখলে যা হয় আর কি। উপর থেকে ফেরেশতা আসলেও বাংলাদেশ সংসার করা সম্ভব না, যদি না আমরা সবাই পরিবর্তন না হই। পিস।